ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলের পাশে আনন্দ মার্কেট বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি আদালতের আদেশ সম্বলিত এরকম সাইনবোর্ড টাঙাতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে দোকান মালিকদের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে। রেলওয়ের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে দোকান মালিকদের সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। হাইকোর্টে অর্ডার হয়েছে ওখানে আপনার কি ৫ তলা মার্কেট হবে, তো ওখানে আপনার মনে করেন যারা মার্কেটটা নিতেছে তাদের পোলাপান এসে মনে করেন যে আনন্দবাজার যারা ছিল কর্মচারী ওদেরকে সরাই দিচ্ছিল। পুলিশ রাবার বুলেট ছুটছে এবং অলরেডি ৩-৪ জন আপনার স্টুডেন্ট আর কি আহত হয়েছে। দোকান মালিক, ছাত্র ও এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা আসছিল তারা তো রেলওয়ে কর্তৃপক্ষ, সেখানে ডিএস র্যাঙ্কের একজন অফিসার ছিলেন, তারপরে ম্যাজিস্ট্রেট ছিলেন। আর যারা বাধা দিচ্ছে তারা যারা দীর্ঘদিন ওখানে অবৈধভাবে বসবাস করতেছে তারাই। কাউকে উদ্দেশ্য করে গুলিগুলো হয় নাই, যেহেতু গাড়ি ভাঙছিল, সামনে একটা পেট্রোল পাম্প আছে, আরও গাড়িগুলো ভাঙছিল, সেটা ছাত্ররা না, হয়তো অন্য পাবলিক বা যারা আসলে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যারা করে থাকে তো তারাই হয়তো করতেছিল। তাদেরকে ছত্রভঙ্গ করতে যে হয়তো তাদের হয়তো কোনো ছাত্র লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলের সামনে প্রায় ২০ কাঠা জমিতে গড়ে ওঠা আনন্দ মার্কেটটির সম্পত্তি রেলওয়ের হলেও প্রভাবশালীরা এটি তাদের দখলে রেখে মার্কেট নির্মাণ করে ভোগ দখল করছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়। এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই শেষে এ সম্পত্তি রেলওয়ে কর্তৃপক্ষের আদালতের এই রায় দোকান মালিকদের জানাতে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।